ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। ঘুম যদি না আসে কি রে, গরুর গায়ে ক্ষতটা কে করলো? আহারে, গরুটার গা দিয়ে রক্ত বের হচ্ছে। বাবা, আমি খেলতে গিয়ে গরুটার গায়ে লেগেছে। এই গরুটা এবার কোরবানিতে বিক্রি করব, আর তুই এইভাবে গরুটাকে আঘাত দিয়েছিস। বাবা, আমি ওর গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছি, সেরে যাবে। একটু সাবধানে চলতে পারিস না? সংসারের টানাপড়নের জন্য শখের গরুটা বিক্রি করতে হচ্ছে, আর তুই এই গরুটার গায়ে ক্ষত করে দিলি। বাবা, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। আমি এক্ষুনি গরুটার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছি, ক্ষত সেরে যাবে। হলুদ লাগিয়ে দেওয়ার পর গরুটাকে একটু খাবার দিস। ঠিক আছে মা। বাবা, সামনে তো কোরবানির ঈদ, আমরা কি এবার গরু কিনবো না? অবশ্যই কিনবো। বাজারের সবচেয়ে বড় গরুটাই আমরা কিনবো। সবচেয়ে বড় গরু কেন কিনবো বাবা? যাতে সবাই ভাবে যে আমরা সব থেকে বড় লোক গ্রামের মধ্যে। তাহলে তো ভালোই হবে, সবাই আমাদের গরু দেখতে আসবে, সবাই আমাদের প্রশংসা করবে, তাই না বাবা? হ্যাঁ, একদম তাই। সবাইকে তো দেখাতে হবে আমাদের কত টাকা পয়সা আছে। কবে কিনতে যাবে গরু? আমিও তোমার সাথে যাব। যখন আমি কিনতে যাব তখন তোকে সঙ্গে করে নিয়ে যাব। বাবা, আমাদের বাজারে কি এত বড় গরু পাওয়া যাবে? আমাদের গরু তো ঠিক করাই আছে। কার গরু বাবা? আব্দুল্লাদের বাড়িতে একটা বড় গরু আছে। সেদিন ওর বাবার কাছে শুনলাম গরুটা নাকি বিক্রি করবে। মস্ত বড় একটা গরু, ওই গরুটাই কিনবো। গরু নিয়ে আমরা পুরো গ্রাম ঘুরবো, সবাইকে দেখাবো। হ্যাঁ, যা, এখন স্কুলে যা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, আমি স্কুলে গিয়ে সবাইকে আমাদের গরু কেনার কথা বলবো। চলি বাবা। একটা বিষয় নিয়ে বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, এই জন্যই স্কুলে আসতে দেরি হলো। কি বিষয় নিয়ে কথা বললি? সামনেই তো কোরবানির ঈদ, আমার বাবা গ্রামের মধ্যে সব থেকে বড় গরুটা কিনবে। আমিও যাব বাবার সঙ্গে গরু কিনতে। তোর বাবা সবচেয়ে বড় গরুটা কিনবে? এত বড় গরু কি আমাদের বাজারে পাওয়া যাবে? আব্দুল্লাদের বাড়িতে একটা বড় গরু আছে, আমরা ওই গরুটাই কিনবো। বাবা বলেছে গরুটা নাকি বিশাল বড়। ওরা এত বড় গরু কিনলে সবাই ওদের বড় লোক ভাববে। না, ওদের গরুটা কিনতে দেওয়া চলবে না। আমি বাবাকে গিয়ে সব খুলে বলবো। কিরে জেরিন, কি ভাবছিস? শোন, যখন আমরা গরুটা কিনবো আমাদের বাড়িতে দেখতে যাস। আমারও তো সময় নেই বুঝলি, আমি ক্লাসে চললাম। তুই এখানে বসে বক বক কর। স্কুল থেকে ফিরে জেরিন তার বাবার কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। বাবা, জানো হামচারা নাকি সব থেকে বড় গরু কিনবে। ধুর, বললে কি হলো? সব থেকে বড় গরু আমি কিনবো? না বাবা, ওরা গরু ঠিক করে রেখেছে। কোন গরুর কথা বলছে? কার গরু কিনবে তারা? আব্দুল্লার বাড়িতে যে বড় গরুটা আছে ওই গরুটা কিনবে। আব্দুল্লাদের বাড়ির গরুটা তো অনেক বড়। আগের বার তো বলেছিল গরুটা বেচবে না। হয়তো এবার বেচে দিচ্ছে, আর তাই আগে ভাগে হামজারা গরুটা কিনে নেবে। না, এটা তো হতে দেওয়া যায় না। বাজারে যদি আমি কম দামে গরু পাই, আমার ঘরে যদি ছোট গরু আসে, তখন কি হবে? তখন লোকে বলবে আমরা ছোট গরু কিনেছি আর হামজারা অনেক বড় গরু কিনেছে। এটা তো হতে দিলে চলবে না। আমি আগে গরুটা কিনে নেব, দরকার হলে আরো বেশি দাম দেব, কিন্তু গরুটা আমার লাগবেই। তাহলে ওদের আগেই আমাদের গরুটা কিনে আনতে হবে। দেরি করা যাবে না, এখনই যা করার করতে হবে। ঈদের তো আর বেশি দিন নেই। ঠিক আছে বাবা। এরপর জেরিনের বাবা তৎক্ষণাৎ আব্দুল্লাদের বাড়িতে চলে যায় গরু কেনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই?
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ হঠাৎ করে আমাদের এদিকে এলেন যে? আপনার সাথে আমার কিছু দরকারি কথাবার্তা আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনাদের গরুটা বেশ মোটা তাজা এবং বড়। আমি এই গরুটা এখনই কিনতে চাই। কিন্তু এই গরুটা তো হামজারা কিনতে চেয়েছে। বলা চলে আগে এটা বিক্রি হয়ে গেছে। উনি কি আপনাকে টাকা দিয়েছেন এখনো? না, এখনো দেয়নি, কিন্তু দিয়ে দেবে। শুনুন মশাই, উনি যত দেবে আমি তার চেয়ে আরো কয়েক হাজার বাড়িয়ে দেব। তবু আমাকে দিন, দরকার হলে 5 থেকে 10,000 বাড়িয়ে দেব। আগে থেকেই ঠিক করে রেখেছে 5 থেকে 10,000 বাড়াবেন। আমি এক কথার মানুষ, আমি টাকা নিয়ে এসেছি, আপনাকে টাকা বুঝিয়ে দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি গরুটা কিনুন। এই যে এখানে সব টাকা আছে, গুনে নিন। ঠিক আছে, গরুটা কি করবেন? গরুটা নিয়ে যান। হুট করে গরুটা কিনে ফেললাম, এখনো বাড়িতে গরুর জন্য থাকার ব্যবস্থা করা হয়নি। আজকের দিনটা এখানে রাখুন, আমি কাল এসে নিয়ে যাব। ঠিক আছে তাহলে। জেরিনের বাবা গরু কেনার পর থেকেই গ্রামে গুঞ্জন উঠে যায়। হামজার এক বন্ধু তাকে সব ঘটনা খুলে বলে। তখন হামজা তার বাবার কাছে ছুটে যায়। বাবা, শুনেছ ঘটনা? কি হয়েছে বলতো? তুই এত হাঁপাচ্ছিস কেন? আমরা যে গরুটা ঠিক করেছিলাম কেনার জন্য, ওই বড় গরুটা জেরিনরা কিনে নিয়েছে। কি? আমি তো সেটা ঠিক করে এসেছিলাম। শুনেছি জেরিনরা নাকি আরো বেশি টাকা বাড়িয়ে দিয়েছে, তাই গরুটা বেচে দিয়েছে। এই কাজ বদমাইশটা করতে পারলো? সে আমাকে কথা দিয়ে অন্য কারো কাছে গরু বিক্রি করলো। দাঁড়া, এখনই যাব ওদের কাছে। পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি। হামজার বাবা রেগে মেগে আব্দুল্লাদের বাড়িতে আসে। এই যে মশাই, আপনি আমাকে কথা দিয়ে অন্য কারো কাছে গরু বিক্রি করলেন কেন? বেশি দাম পেয়েছি তাই বিক্রি করে দিয়েছি। আপনার সাথে তো আমার লেনদেন হয়নি। তাই বলে আপনি গরু বিক্রি করে দেবেন? চাইলে তো আমি আরও টাকা বাড়িয়ে দিতে পারতাম। অন্য কারো কাছে কেন গরু বিক্রি করতে হলো? এটা তো আপনি আগে বলেননি, বলে দিলে আমি ভেবে দেখতাম। এরপরও বলছেন ভেবে দেখতাম? আপনার সাহস কি করে হয় অন্য কারো কাছে গরু বিক্রি করার? আমার গরু আমি বিক্রি করেছি, এখানে সাহস থাকা না থাকার কি আছে? বেশি না বকে আপনি জানতো এখান থেকে। এখন আমাকে অপমান করা হচ্ছে। ঠিক আছে, দেখব কিভাবে এই টাকা আত্মসাৎ করতে পারেন। হামজার বাবা সেখান থেকে চলে আসে, কিন্তু তার মনে আসে এক কুবুদ্ধি। সে একটা চোর ঠিক করে এবং তাকে দিয়ে গরুটা চুরি করিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। পরের দিন আব্দুল্লার বাবা উঠে দেখে গোয়ালে গরু নেই। গরু চুরির ঘটনা শুনে জেরিনের বাবাও ছুটে আসে। হাই হাই রে, এই কাণ্ড কে করলো? গরুটা যে চুরি হয়ে গেল। কি হয়েছে? গরুটা কোথায় গেল? কে চুরি করেছে গরু? জানি না ভাইজান, রাতের বেলা গোয়ালে বেঁধে রাখলাম, দিনের বেলা উঠে দেখি গরুটা নেই। গরু নেই নাকি আপনি অন্য কোথাও বেচে দিয়েছেন? না না ভাইজান, ছি ছি, আমি এই কাজ কেন করতে যাব? আমি তো আপনার কাছে গরু বেচে দিয়েছি। তাহলে গরুটা কোথায় গেল? একদিনের মধ্যে কিভাবে চুরি হয়ে গেল? আর চুরি করলোই বা কে? বাবা, আমরা যে গরুটা কিনেছিলাম সেটা হামজাদের বাড়িতে দেখে এলাম। কি? ওই গরু হামজাদের বাড়িতে? এ কি করে সম্ভব? কি হলো ভাই? আপনি তো বললেন আপনি গরু কোথাও বিক্রি করেননি, তাহলে ওদের বাড়িতে কিভাবে গরু গেল? আমি কিছু জানি না। আপনি নিশ্চয় ওদের কাছে গরু বিক্রি করেছেন। না না, আমি এটা করিনি। আপনি আমার বাবার সাথে এইভাবে কথা বলতে পারেন না, ভদ্রভাবে কথা বলুন। একে তো তোমরা টাকা নিয়েছো, তার উপর আবার অন্য কাউকে গরু বিক্রি করে দিয়েছো, আর তার ছেলে দেখো কি চ্যাটাং চ্যাটাং কথা। আমরা অন্য কারো কাছে গরু বিক্রি করিনি,
হয়তো ওরাই আমাদের গরু চুরি করে নিয়ে গেছে। চলুন ওদের কাছে, তাহলেই সব বোঝা যাবে চুরি করা হয়েছে না বিক্রি করা হয়েছে। ঠিক আছে, চলো। ওরা সবাই মিলে হামজাদের বাড়িতে যায়। এই তো আমাদের গরু। আপনারা কেন আমাদের গরু নিয়ে এসেছেন? এটা তোমাদের গরু নয়, এটা আমরা বাজার থেকে কিনে এনেছি। আপনি কি মশকরা করছেন? এই গরুই তো আমি টাকা দিয়ে কিনেছি, এখন এটা আপনার হয়ে গেল। একই রকম গরু কি আর কোথাও পাওয়া যাবে না নাকি? এই গরু বাজার থেকে কিনে এনেছি। আপনারা চুরি করেছেন, কোথাও কিনে নেননি। আপনারা আমাদের বাড়ি থেকে চুরি করে এনেছেন। মুখ সামলে কথা বলো। আমরা এই গরু বাজার থেকে কিনে এনেছি, একদম খুঁতহীন সুন্দর একটা গরু। এটা যে তোমার গরু তার কোনো প্রমাণ আছে? গরু তো একই রকম থাকতেই পারে। হ্যাঁ, প্রমাণ আছে। কি প্রমাণ? আপনি একটু আগে বললেন এই গরু খুঁতহীন। হ্যাঁ, তাই তো, একটু খুঁত খুঁজে পাবে না। কয়েকদিন আগে আমার গরুর গলার কাছে একটা আঘাত লেগেছিল, আমি হলুদ দিয়ে রেখেছিলাম। এই গরুর গলার কাছে যদি দাগ থাকে তাহলে এটা আমাদেরই গরু, আমাকে দেখতে দিন। এই ছেলে, একদম যাবে না, আমার গরুতে হাত দেবে না, বলে দিলাম। আব্দুল্লাহ হামজার বাবার কোনো কথা না শুনে গরুর গলার কাছে যায় ক্ষত খুঁজতে। একসময় সে একটা দাগ দেখতে পায়। তখনই সবার কাছে সবকিছু খোলাসা হয়ে যায়। ছি, আপনি এতটা নীচ কাজ করতে পারলেন? নিচু কাজ তো আপনিও করেছেন। আমি আবার কি করেছি? কোরবানি মানে কার কত টাকা আছে এটা দেখানো না। কোরবানি মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আপনারা যেইভাবে একজনকে ডিঙিয়ে আরেকজন ওপরে উঠতে যাচ্ছেন, এতে কি আল্লাহ সন্তুষ্ট হবেন? লোকে কি দেখবে না আমাদের কত টাকা? আপনি কি লোকের জন্য কোরবানি করছেন নাকি আল্লাহর জন্য? অবশ্যই আল্লাহর জন্য। তাহলে কেন এত লোক দেখানো কোরবানির প্রতিযোগিতা করছেন আপনারা? আপনারা কি পারেন না একসঙ্গে সুষ্ঠুভাবে কোরবানি সম্পন্ন করতে? ছেলেটা তো ঠিকই বলছে, আমরা শুধু নিজেদের টাকার বাহাদুরি করেছি, কখনো তো এটা ভেবে দেখিনি। হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছেন। চলুন আমরা একসাথে এই গরুটা কোরবানি করব। আপনি অর্ধেক মূল্য দেবেন, আমি অর্ধেক দেব। ঠিক আছে ভাই, তাই হবে। এই কোরবানির ঈদ আমাদের অনেক কিছু শেখালো। হাশেম, এবারে রমজানটা খুবই শান্তির, কি বলিস? ঠিক বলেছেন চাচা, প্রতিবার তো যাকাত দেন, এবার দেবেন না? আরে দেব না কেন, অবশ্যই দেব। এবার আমি এমন যাকাত দেব যে পুরো গ্রাম আমার প্রশংসা করবে। দারুণ ভাবনা চাচা, আপনার মতো দানশীল মানুষ আর কোথায়? একেবারে বিশাল আয়োজন করতে হবে, বুঝলি তো? আরে ও নিয়ে আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, লাইনে দাঁড় করিয়ে শত শত মানুষকে যাকাত দেব, সবাই দেখবে আকবর কত বড় দানশীল। তাহলে তো রহমতের থেকেও আপনার নাম বেশি ছড়িয়ে পড়বে। রহমত অনেক বড় লোক সাজে, এবার আমি ওকে দেখিয়ে দেব দানের আসল রূপ। কিন্তু এত কাপড় কিনতে গেলে তো অনেক টাকা লাগবে। চিন্তা নেই, বাজারে কম দামের কাপড় পাওয়া যায়, মান একটু কম হবে, কিন্তু লোকে তো সংখ্যায় দেখে, মান আর কজন দেখে। ঠিক বলেছিস, বেশি কাপড় কিনবো, বেশি মানুষের মাঝে বিলিয়ে দেব। সবাই বেশি মানুষ দেখলে বুঝবে যে আমি কত দান করেছি। সবাই লাইনে দাঁড়িয়ে নেবে আর আপনার প্রশংসা ছড়িয়ে পড়বে। একদম ঠিক বলেছিস। তুই এক কাজ কর, আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে কম দামে অনেক কাপড় কিনে আন। ঠিক আছে চাচা, আমি তাই করছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম মোস্তফা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন আব্বা, কি কথা আছে? প্রতিবার রমজানে তো যাকাত দেই, তুমি এবার বাসায় আছো, তাই তোমার সঙ্গে পরামর্শ করেই যাকাত দেব। বলো তো কি যাকাত দেওয়া যায়? যাকাতে এমন কিছু দিতে হবে যাতে মানুষ সত্যিকার অর্থে উপকৃত হয়, তাদের কাজে লাগে। যাকাতের কাপড় দিলে কেমন হয়?
আব্বা, জাকাতের কাপড় বলে কিছু নেই, আপনি অন্য কিছু দিন। অন্য কিছু কি দেওয়া যায় বলো তো? আচ্ছা, আপনি আমাকে একটা দিন সময় দিন, আমি গ্রামের লোকজনদের কাছ থেকে জানার চেষ্টা করি ওদের কোন জিনিসের অভাব, আমরা সেই জিনিসটাই দেব। বাহ, এটা খুবই ভালো কথা। তাহলে তুমি একদিন পরেই আমাকে জানাও। ঠিক আছে আব্বা, তাই হবে। সিহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মা, মায়া আমার না খুব খিদে পেয়েছে। সে কি মা, তুই তো রোজা আছিস, খিদে লাগলেও তো একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু মা, আমার তো অনেক খিদে পেয়েছে, সেহরিতে তো আমি কিচ্ছু খেতে পারিনি, বাসায় তো কিছুই ছিল না তেমন। এখনো তো আমাদের ঘরে কিছু নেই, এখন কি খাবি বল? ধৈর্য ধরে রোজাটা রাখ, ইফতারের সময় তো প্রায় হয়েই গেছে। ঠিক আছে মা, আমি রোজা ভাঙবো না, কিন্তু আজকে ইফতারে আমরা কি খাবো? অনেক দিনের একটু পুরনো আটা ছিল, তা দিয়েই 2টো রুটি বানিয়েছি। 2টো রুটি আমরা কজনে মিলে খাবো মা? কি আর বলবো বল, অভাবের সংসার, এভাবেই চলতে হবে। কই গো, কোথায় গেলে? ওই তো তোর বাবা চলে এসেছে। কি গো, আজকে কিছু রোজগার কি হলো? আজকেও তেমন রোজগার হয়নি, এখন আর বেশি কাজ নেই, কি করব বলো? বাবা, তুমি আজকেও কি কিছু নিয়ে আসোনি বাজার থেকে? মা বলল ঘরে নাকি কোনো খাবার নেই, আমরা কি ভালো মন্দ কিছু খাবো না? ধৈর্য ধর মা, আমরাও ভালো ভালো খাবার খাবো, ধৈর্য গুণ মহাগুণ। এভাবে আর কত ধৈর্য ধরবো বাবা, আমার একটুও ভালো লাগে না, ধুর। আয়েশা রাগ করে ঘরে চলে যায়। আয়েশার বাবা দুঃখী মনে বলে, মেয়েটার এমন মন খারাপ দেখতে আমার একদম ভালো লাগছে না। তুমি বা কি করবে বলো? দাঁড়াও, আমি বাজার থেকে ঘুরে আসি, দেখি কিছু নিতে পারি কিনা। তো তোমার হাতে তো কোনো টাকা পয়সা নেই। ওহ, তুমি চিন্তা করো না, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আয়েশার বাবা বাজারের দিকে রওনা হয়। আসসালামু আলাইকুম চাচা, কি খবর আপনার? কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব বাবা, মেয়েটা বায়না করেছে ভালো ভালো কিছু খাবে, কিন্তু আমার রোজগারও তেমন নেই। বাজারের দিকে যাচ্ছি, দেখি কারো কাছ থেকে কিছু নিয়ে মেয়েটাকে কিছু কিনে দিতে পারি কিনা। কি বলছেন এসব? কারো কাছে যেতে হবে কেন? আমি আপনাকে টাকা দিচ্ছি, আয়েশার জন্য ভালো কিছু নিয়ে যান। রোজা রেখে ইফতারে যদি ভালো কিছু খেতেই না পারে, তাহলে কি ছোটরা রোজা রাখায় আগ্রহ খুঁজে পাবে? আমাদের তো ছোটদের আগ্রহ বাড়িয়ে দেওয়া দরকার। আমাদের অভাবের সংসার বাবা, আমাদের কি আর ওই ভাগ্য আছে? চাচা, আপনারা কিছু চিন্তা করবেন না, আমি আপনাদের সবার বিষয়টা দেখছি। এখন এই নেন কয়েকটা টাকা, এটা দিয়ে বাসায় কিছু বাজার নিয়ে যান। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে, আজ মেয়েটা অনেক খুশি হবে। আয়েশার বাবা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। মোস্তফা মনে মনে বলে, তার মানে প্রায় কম বেশি সবারই নিত্যদিনের খরচের অভাব। বুঝেছি, আমাকে কি করতে হবে। এই যে ভাই, কিছু কাপড় দেখান তো, আকবর চাচা জাকাতের জন্য নেবে। তাইলে তো ভালো দামি কাপড় দেখাতে হয়। আরে, আপনাকে কি আমি বলেছি দামি কাপড় দেখাতে? কিছু কম দামের কাপড় দেখান, অনেকগুলো কাপড় কিনতে হবে বুঝলেন। কতগুলো কাপড় কিনবেন? এই গ্রামের সবাইকে একটা করে কাপড় দেব। আরে, তাহলে তো অনেক কাপড়, অনেক টাকার ব্যাপার তো। এজন্য তো বলছি কম দামের মধ্যে কিছু কাপড় দেখান। ঠিক আছে, আমি এমন কাপড় দেখাচ্ছি যার দাম অনেক কম, তবে এগুলোর মান ভালো হবে না, 2 দিন ব্যবহার করলেই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও, মানুষ কি আর কাপড় দেখবে? মানুষ দেখবে কতজন আমাদের জাকাতের লাইনে দাঁড়িয়েছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। কি বাবা, খুঁজে পেলে? জাকাত হিসেবে সবাইকে কি দেবে? হ্যাঁ বাবা, আমি চারদিক ঘুরে ঘুরে দেখলাম, প্রায় সকলেরই নিত্যদিনের খরচের অভাব।
তাহলে তুমি কি দেবে ভাবছো? আমি ভাবছি যে সবাইকে 1 মাসের যাবতীয় খরচ দেব। বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে চলো সবাইকে ঘোষণা করে দেই। কি বলছেন আব্বা? ঘোষণা কেন করতে হবে? আমরা কি লোক দেখানো জাকাত দেব নাকি যে ঘোষণা করে দিতে হবে? তাহলে কি করবে? আমরা এমনভাবে জাকাত দেব যেন কেউ জানতেই না পারে। আমরা রাতে সকলের বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্রগুলো দিয়ে আসব। ঠিক আছে, তোমার কথা অনুযায়ী সব হবে। আমি তাহলে লোক দিয়ে বাজারগুলো করিয়ে নেই, কি বলো? ভালো কাজে দেরি করতে নেই আব্বা, আমিও কাজে লেগে পড়ছি। পরের দিন আকবর সবাইকে লাইনে দাঁড় করিয়ে কম দামের কাপড় বিতরণ করতে থাকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে বিরক্ত বোধ প্রকাশ করে। আরে আর কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো? আমাদের লাইনে দাঁড়িয়ে থেকে তোমরা ভিডিও করছো, এটা আবার কি রকম ফাইজলামি? কি জানি রে, এখন আবার এসব কি চলে জাকাতের নামে? পুরো একটা দিন মাটি হয়ে যাচ্ছে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। অন্যদিকে রাত হতেই মোস্তফা ও রহমত সকলের বাড়ি বাড়ি গিয়ে নিত্যদিনের যাবতীয় খরচপত্র দিয়ে আসে। এতে সবাই অনেক খুশি হয়। কি রে হাশেম, সবাই আমার প্রশংসা করছে তো? না চাচা, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই বিরক্ত হয়ে গিয়েছে। কতজন যে কত কথা বলছে, আর এখন সবাই প্রশংসা করছে রহমত আলীর। কি বলছিস? আমি এত টাকা খরচ করলাম আর শেষে কিনা প্রশংসা করবে ওই রহমতের? দাঁড়া, আমি এক্ষুনি ওদের মজা দেখাচ্ছি। আকবর অনেক রেগে যায়। সে রেগে মেগে মোস্তফার কাছে আসে। এই মোস্তফা, তোরা কি এমন দিয়েছিস রে? সবাই তোদের প্রশংসা করছে, এত এত টাকার কাপড় দিয়েও কেউ আমার প্রশংসা করছে না। আপনি একটু ধৈর্য ধরুন, এত রাগ করা কিন্তু ভালো না। তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত? আমি তোদের চেয়ে বেশি লোককে কাপড় দিয়েছি, সবার মুখে শুধু আমার নাম থাকবে, কিন্তু না, সবাই শুধু তোদের নাম বলছে কেন শুনি? কারণ আমরা লোক দেখানো জাকাত দেইনি, আর আপনার মতো প্রশংসার জন্য দেইনি। আমরা আমাদের হক পালন করেছি, যা করা আমাদের কর্তব্য। কি বলতে চাইছিস তুই? দেখুন চাচা, জাকাত মানে এটা নয় যে আমরা সবাইকে দেখিয়ে দেখিয়ে জাকাত দেব। তাই আমরা আপনার মতো এত লোক দেখিয়ে জাকাত দেইনি। আমরা রাতের অন্ধকারে সবাইকে তাদের যাবতীয় নিত্যদিনের খরচ দিয়েছি, যা তাদের আসলেই প্রয়োজন ছিল, কিন্তু আপনার মতো কম দামে তাদেরকে কোনো কাপড় দেইনি। তবুও তো আমি দিয়েছি। আপনি কাপড় দিয়েছেন ঠিক আছে, কিন্তু দিলে ভালো কাপড় দিন যাতে তাদের কাজে আসে। কিন্তু আপনি অনেক লোক জড়ো করার জন্য কাপড়ের সংখ্যা বাড়িয়েছেন, কিন্তু কাপড়ের মান বাড়াননি, তাই লোকে আপনাকে প্রশংসা করছে না। সেদিন আপনি মন থেকে জাকাত দেবেন, যেদিন আপনি প্রশংসার জন্য নয় বরং সকলের মঙ্গলের জন্য জাকাত দেবেন, সেদিন আপনি সব থেকে বেশি প্রশংসিত হবেন। হ্যাঁ রে বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি লোক দেখানোর জন্যই জাকাত দিয়েছি। না, এরপর থেকে আমার আর এই ভুল হবে না। এরপর থেকে আমি মানুষের মঙ্গলের জন্যই জাকাত দেব, কখনো নিজের কথা ভাববো না। আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পেরেছেন, এটাই অনেক। আসুন আজকে ইফতারটা আমাদের বাসায় করে যাবেন।